শীত কিন্তু বেশ ভালোভাবেই পড়ে গেছে, আর বাজারে প্রচুর পরিমাণে কিন্তু বাঁধাকপি অ্যাভেলেবেল। এই সময় তো বাঁধাকপির নানান রকম রেসিপি খেতেই হবে, তাই বাঁধাকপির একঘেয়েমো তরকারি খেতে খেতে যখন আর ভালো লাগে না, মনে হয় একটু অন্যরকম কিছু ট্রাই করি। সেই সময় কিন্তু এই বাঁধাকপি মসুর ডালের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে, সেরকম কিন্তু রুটির সাথেও খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি অর্ধেকটা পরিমাণে বাঁধাকপি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মসুর ডাল। এবার ডালটাকে ভালো করে 2-3 বার পরিষ্কার জল দিয়ে জল পাল্টে পাল্টে আমি ডালটাকে ধুয়ে রেখে দেব। এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম 3টে শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে 1 থেকে 2 মিনিট আমি হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে 4টে থেকে 5টা রসুনের কোয়াকে একটুখানি থেতো করে দিয়েছি। রসুনটাকে দিয়েও আবারও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বেশ বাদামি রং ধরে গেছে পেঁয়াজে। এরপর আমি এখানে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে ভালো করে এবার একটু পেঁয়াজের সঙ্গে একটুখানি কষিয়ে নেব। ডালটাকে দিয়ে একটুখানি কষিয়ে নেবার পর আমি এখানে এবার মশলা অ্যাড করছি। দিচ্ছি নুন স্বাদ মতন, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মশলাগুলোকেও আমি কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখে মশলাগুলোকে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা আমি দিয়েছি, তাই ফ্লেমটা হাই করে নিই। মশলাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটাকে দিয়ে এবার মসুর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপিটাকে দিয়ে ডালের সঙ্গে একটুখানি কষিয়ে নেবার পর আমি এখানে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা 2-3 মিনিট পর সরিয়ে নিলাম। ডাল আর বাঁধাকপিটা এবারে কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। আর একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণে দিয়ে দেব উষ্ণ গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল আমি দেব না, হালকা একটু উষ্ণ গরম জল আমি এখানে 2 কাপ পরিমাণে ব্যবহার করেছি। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি রান্নাটা যেহেতু একটু শুকনো শুকনোই করবো, তাই জলের পরিমাণটা খুব বেশি দিইনি। আপনারা যদি একটু পাতলা করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে আর একটু জল ব্যবহার করবেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। বাঁধাকপি আর মসুর ডাল কিন্তু প্রায় অনেকটাই সফট হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর 3টে চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি গরম মশলা, আর সামান্য একটুখানি ধনেপাতা কুচি। সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু টমেটো একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে, আর এই রান্নায় ডাল আর বাঁধাকপিটাও কিন্তু খুব বেশি গলে গেলে একদমই ভালো লাগবে না, একটু হালকা একটু শক্ত থাকলে ভালো লাগে খেতে। সব উপকরণ মিশিয়ে আমি আবার 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছি। ঢাকাটা 3 মিনিট পর সরিয়ে নিলাম। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি কিন্তু অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে সব উপকরণকে মিশিয়ে নেব। একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আর আমি রান্নাটা পুরো শুকনোই করেছি, আমি শুকনো শুকনো এটা খেতে ভালো লাগে, তাই এর থেকে বেশি ড্রাই আমি করব না, কেন কি ঠান্ডা হলে আর একটু ড্রাই হয়ে যাবে। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে নেব।
2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম স্ট্যান্ডিং টাইম থেকে। এবার আমি এটা গরম গরম সার্ভ করে নেব। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে সেরকম রুটির সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে। আপনারা এরকমভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।